নমস্কার বন্ধুরা, রটন্তি মায়ের সংসারে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সুপ্রভাত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালবেলা তাড়াতাড়ি ফুল তুলে নিয়ে আজকে মন্দিরে অরূপ একটু তাড়াতাড়ি চলে এসেছিল। সকালবেলা ওর আরেক জায়গায় কাজে যাওয়া ছিল, তাই জন্য অনেক সময় কলেজে যায়, পড়তে যায়। তো আজকে পড়া ছিল না, কলেজ ছিল না, কিন্তু কাজে যাওয়া ছিল, তাই জন্য সকালবেলা ওর পুজোটা তাড়াতাড়ি করে দিচ্ছিল। আমি ততক্ষণে স্নান সেরে চলে এসেছিলাম। তো মন্দিরের কাজ সকালবেলা যেমন শুরু। আজকে আমাদের মন্দিরে অন্য কোনো কাজ নেই, শুধু ঘরে যেমন নিত্য পুজো দেওয়া হয় তেমনই পুজো দেওয়া। আবার কালকে একটু কাজ আছে, কারণ কালকে তো বোঝেন অমাবস্যার পুজো। আমাদের অমাবস্যার পুজো যেহেতু দিনে হয়, আমাদের বাৎসরিক পুজোও আমাদের দিনে হয়, কারণ আমাদের রাতে কালী পুজো হয় না। তাই জন্য আমাদের দিনে সবসময় অমাবস্যার পুজোটাও যে হয়, আমাদের দিনেই পুজো হয়। তো আজকেও অমাবস্যা পড়ে গেছিলো, তো আমাদের যেহেতু দিনের পুজো হয় তাই জন্য আমাদের রবিবার দিন পুজো হবে। তো আজকে দিনটা শনিবার আমাদের মোটামুটি খালি গেছে। আজকে ঘরোয়া নিত্য পুজো যেরকম দেওয়া হয় তেমনই দেওয়া হয়েছে। শুক্রবারেও তো আপনাদের দেখিয়েছি একটি কাল সর্পযোগের কাজ ছিল দাদার। তো আজকে শনিবার দিন ঘরোয়া পুজো হচ্ছে, আর কালকে রবিবার অমাবস্যার পুজো আছে, তারপরেও পরপর আছে। দেখুন আমার গাছে আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল হয়েছে। তো নীলকণ্ঠ ফুলগুলো দেখতে কি ভালো লাগছে, তাই আজকে সুন্দর করে বাবার মাথায় বেলপাতা দিয়ে পুজো দিয়ে আজকে নীলকণ্ঠ ফুলগুলো দিয়েছিলাম। খুব ভালো লাগছিল দেখতে নীলকণ্ঠ ফুলগুলো। আর আমার গাছে আজকে বড় একটি রাবণ জবাও হয়েছিল, কারণ রাবণ জবাটা আমি সবসময় মায়ের ঘটে দিই। এই ফুলটা আমার খুব দেখতে ভালো লাগে। লাল জবা তো সবসময়ই হয়, আর লাল জবা সব বাড়ির থেকেই একটু একটু করে দিয়ে যায় মায়ের মন্দিরে। এই জবাটা আমার বাড়িতে মোটামুটি আমাদের যে পাড়া বা এরিয়া, সে আমার বাড়িতে এই গাছটি আছে, তাই আমার খুব ভালো লাগে। দেখুন আজকে বাবার মাথায় বেলপাতা সাদা ফুল দিয়ে আর এই নীলকণ্ঠ ফুলগুলো দিয়ে দিয়েছিলাম। কি ভালো লাগছে দেখতে। আমার আসনটি আপনাদের কেমন দেখতে লাগে বলবেন। হ্যাঁ, খুব সুন্দর করে আমি আমার মনের মতন করে সাজাই। তো মাকেও একবার দর্শন করে নিলাম, সব গুছিয়ে নিয়ে একবার আসনটির ছবি তুলে নিলাম। তো যেই দাদার ফটো দেখলেন ওনার কাছ থেকেই আমরা অভিষিক্ত হয়েছি। তো আমার মন্দিরে সব গোছানো হয়ে গেছে, নৈবেদ্যও মাকে দেওয়া হয়ে গেছে। সব গুছিয়ে নিয়ে সকালবেলা পুজোয় দাদা বসবে, তাই অরূপ আর আমি দুজনে মিলে গুছিয়ে নিয়েছিলাম। ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, তারপরে পরে আমি ঢুকে গেছিলাম। দুজনে মিলে সেরে সুন্দর করে আসনটি ফটো তুললাম। আমার আসনটি আপনাদের কেমন লাগে জানাবেন তো। সুন্দর করে আমি আমার মতন করে সাজিয়েছি। সব ঠাকুরকে আমার দেওয়া হয়ে গেছে। দুপুরের ভোগ রান্না করেছিলাম আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তাই মাকেও নিরামিষই দিই। পনিরের তরকারি করেছিলাম, মুগের ডাল আর একটু বাঁধাকপি করেছিলাম। সুন্দর করে 3 জায়গায় সাজিয়ে এবার মন্দিরে নিয়ে যাব। মন্দিরে নিয়ে গিয়ে তারপরে একটু ঘি, একটু তুলসী পাতা, ফুল দিয়ে আর একটি লেবু দিয়ে দিয়েছিলাম। ঠাকুরের কাছে সুন্দর করে গুছিয়ে নারায়ণকে দিয়েছি, মায়ের কাছে দিয়েছি আর গোপালের কাছে দিয়েছি। দেখুন আমার দুদিকে সব জায়গায় যেখানে যেখানে ভোগ দিয়ে মাকে একবার দর্শন করে নিলাম। ধূপ, মোমবাতি আর প্রদীপ তিনটেই জ্বালিয়ে মাকে ঘণ্টা বাজিয়ে নিবেদন করে আবার সন্ধ্যা হয়ে গেছে। আমাদের সন্ধ্যাবেলা আমাদের সব গোছানো হয়ে গেছে। পঞ্চপ্রদীপটি জ্বালিয়ে নিয়েছি, প্রদীপ ধূপ দিয়ে সন্ধ্যাবেলা তুলসীতলাতেও দিয়ে দিয়েছি। আজকে কাকা ঢাক বাজাচ্ছে, কারণ আমার ছেলের অমাবস্যার পুজো ছিল ওর মন্দিরে, আর গোপাল বাবা ঘণ্টা বাজাচ্ছে। আপনাদের দাদা পুজোয় বসে গেছে। তো আপনারা এখন আমার সাথে আরতিটা উপভোগ করুন।
এখানেই শেষ হলো। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোপাল বাবারা শুয়ে পড়েছে, গোপাল বাবাদের আমি শয়ন দিয়ে দিয়েছি। মায়ের মন্দিরও এবার বন্ধ করব। আপনাদেরও জানাই শুভরাত্রি।